নমস্কার। এই যে উপকূলের দিকে ধেয়ে আসা যে জলীয় সামুদ্রিক লঘু চাপের যে শৈত্য জোয়ার, শেষ বৃষ্টি যেটাকে বলে, শীতের শেষ বৃষ্টি, শীত তো শেষ হয়ে গেছে আগেই, এখন বসন্তের মাঝামাঝি এখানে এইটার এই যে জোয়ার, এই জোয়ারের তিনটা টেস্ট লাগবে। একটা হচ্ছিল আপনার মিঠা পানির, মিঠা পানিতে আপনার আপনার কেমিক্যাল, যেহেতু ভারত এবং পাকিস্তান হচ্ছে, ভারত পাকিস্তান এবং চায়না হচ্ছে আপনার গার্মেন্টস অ্যাক্সেসরিজের উৎপত্তিকারক দেশ। এখানে আপনার কেমিক্যালের যে ডাস্ট, কেমিক্যালের ডাস্টের যে সর্বোচ্চ মাত্রা কীরকম, এখানে হচ্ছিল আপনি আপনি খেয়াল রাখবেন যে ব্লিচ কেমিক্যাল ফার্স্ট, তারপর হচ্ছিল আপনার নিসাপল, তারপর হচ্ছিল প্লাস্টিক পেইন্ট, হোয়াট এভার কাইন্ডস অফ মিক্সিং, তারপর হচ্ছে পাইডার, তারপর হচ্ছে হলো আপনার কাঁচগোড়া বা কাঁচগোড়ার পরিমাণ কীরকম, এগুলি অনেক কিছু টেস্ট আছে। এগুলো এগুলো কিন্তু দাম দাও, তাহলে খেয়াল রাখতে হবে যে এখানে যারা অর্গানাইজেশন কমপ্লেক্সিং করবেন, সেখানে আপনার আপনার ধান দেওয়ার সময় আপনার আপনার কান্ট্রি হচ্ছে, আপনার কান্ট্রি কোনগুলো, আপনার কান্ট্রি হচ্ছে আপনার পাকিস্তান, পাকিস্তানের মধ্যে 117 কোটি মানুষ, ভারত 142.86 কোটি, এবং আপনার চায়না হচ্ছে 142 কোটি। তারপরে হচ্ছিল চায়নার সঙ্গে আবার দেখেন আপনার জাপান, কোরিয়া, তারপর ইউরোপ, লাতিন আমেরিকা। তাহলে আপনার এখান থেকে আপনাদের যে ফরেন স্যাটেলাইটের যে ফরেন পার্টটা, যে ডিজাস্টার হলো 13টা প্লাস 3টা, এখানে আপনার ভারত, আপনার আপনার পরিবেশের যে জন্য যে যুদ্ধ, সেটা হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে ভারত, চায়না এবং পাকিস্তান এবং বাংলাদেশ সহ মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এর মধ্যে আমরা যেহেতু বদ্বীপ, আমরা একটু দুর্বল, বাট আমরা কিন্তু অক্ষম নই। আমাদেরকে এই আপনার আমাদের ভূখণ্ডের মধ্যে যে মিঠা পানি এবং লবণাক্ত পানি, এই দুইটার মধ্যে যে দূষণ, মানে কেমিক্যাল ওয়াস্টার্স, একটা ওয়াস্টার্স হয়ে গেছে, যেটা ওয়াস্টার্স, সেটা ওয়াস্টার্স, বাট আমরা কি এক্ষেত্রে কেমিক্যালগুলো, মানে ডাস্ট কেমিক্যাল যুক্ত যে পানি, সেই পানি থেকে আমরা পিউরিফিকেশনাল কোনো কিছু করতে পারবো? এটা একটা ধান্দা। যেমন আপনার পানি দূষণের ফলে বাংলাদেশের কক্সবাজারে
আপনার পানিতে অক্সিজেন মিক্স করছে। অক্সিজেন মিক্স করার পরে কয় কত কত টন জানি পোয়া মাছ আপনার শ্বাস প্রশ্বাসের যন্ত্রণায় ভেসে উঠছে। এই জাতীয় আপনার ডিজাস্টার যেন না হয়, একটা। আর সেকেন্ড হলো যে আপনাদের ভারতের মধ্যে এবং পাকিস্তানের মধ্যে, পাকিস্তান হলো শিল্পাঞ্চলের দেশ। পাকিস্তানের মাটি সুজলা সুফলা শস্য শ্যামলা, চায়নার মাটি সুজলা সুফলা শস্য শ্যামলা, এবং এটা হচ্ছে প্রিভিয়াস পাকিস্তান। গুড। তো এখন মনে রাখতে হবে যে এইটা প্রিভিয়াস পাকিস্তান যদি হয়, আর আপনার যদি 13টা স্যাটেলাইটের যদি ডিজাস্টার হয় এবং সাথে 3টা, এই আপনার পাকিস্তান কিন্তু সব দিক দিয়ে এক্সপার্ট, বাট দে ক্যান নট দ্য ভাস্ট এক্সপিরিয়েন্স অফ চন্দ্র এবং সূর্য যে গবেষণা সেটার উপরে। এখানে পাম দিলেও কাজ হবে না, এখানে বাস্তবতার নিরীক্ষে আপনার কাজ করতে হবে। এটাই পাকিস্তান, এটাই পাকিস্তান। তখন মনে রাখবেন এটাই চায়না, এবং ওদের সাথে টেকনিক্যাল পার্সনদের সাথে মাতবই করছে গেলে তখন আর হয় না, অনেক সময় ওরা ছেড়ে দেয়। হ্যাঁ, তাহলে চায়নার সাথে পাকিস্তানের সাথে ইংল্যান্ডের সাথে একটা যে আপনার যে ফ্লু থাকবে, সেই ফ্লুটা যদি আপনারা যদি সরাসরি ইংল্যান্ডের সাথে পাকিস্তান রিলেটেড কোনো কিছু থাকলে আমরা সেরে কাজ করতে পারি, তাহলে এটা আমাদের জন্য কি প্লাস পয়েন্ট, এবং সেটাকে অবশ্যই ক্যাপিটাল লেটার পি পরগমনি। তো এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু ব্যাপার স্যাপারের মধ্যে আপনার ভারতের জলগুলো মিঠা এবং লবণ পানি থেকে আপনার যে স্যাটেলাইট ওয়েদার ডিজাস্টার, এয়ার ওয়াটার অ্যান্ড ল্যান্ড, এটাকে আপনার মিঠা পানি এবং ইয়ের থেকে করা যায় কি না, চেষ্টা করলে পারবো কি না, এক জায়গার মধ্যে টেহা ডালবেন, করি ঢেলে ফেলবেন, আপনাকে বলে একদম ম্যাডাম একদম ঠিকই বলেছেন, আপনার মতো হয় না, এটা তো আনকমন, আমি তো পারলাম না, না এইভাবে তো হচ্ছে না, এটা তো আমাদের একটু করা উচিত। যে আপনাকে পাম দিয়ে এই যে পাকিস্তানের ব্যাপারে যেটা বলেছি, আপনাকে পাম দিয়ে আপনি অবশ্যই কিছু টাকা নিয়ে যা যা যা, আর তোর মতো মানুষের তো এরকম কথা আমাকে কেউ বলেও নাই। তো এই যে পাম দিয়ে পয়সা খরচ হলো, পরে বলতে চাই দেখবেন আপনার কেউ নেই, পয়সাও নেই, আপনার বাইরেও কমপ্লিট, আপনার নিউজ এজেন্সি কমপ্লিট, আর তখন আপনার ফকিরদের সাথে চলাফেরা করে, এটা পরে কথা বলছি। এগুলো থেকে সতর্ক রেখে এই যে আপনার যদি কোনো আপনার শীতের শেষ বসন্তের মাঝখানে যে শৈত্য প্রবাহ একটা পাবেন, যেটার জোয়ার থেকে আপনার গরমের উৎপত্তি, এই গরমের মধ্যে আপনার চুলকানি, আর যদি কিছু না পারেন তাহলে খেয়াল রাখবেন। হ্যাঁ, খেয়াল রাখবেন ওই যে চুলকানি, একটা ভিডিও দিচ্ছিলাম চুলকানি, হ্যাঁ, হয় ভিডিও 6 মান্থ আগে, চুলকানি খাদ্যনি, হ্যাঁ, তার রয়েছিল মাথা বিষ, কোমর ব্যথা, ঘাড় বিষ, এগুলোর ওষুধ কেমনে বানাইবেন, মানে একটা গ্রুপ করে এই ওষুধ বানাই এটা ডিস্ট্রিবিউশনও করতে হবে পাকিস্তান। হ্যাঁ, এই যে একটা যদি থাকে আপনার নাই, এই যে আমার আছে,
এটা আমার রাইট। পাকিস্তানের মাটি সুজলা সুফলা শস্য অনারেবল ইমরান খান, অনারেবল আনোয়ার কাকার স্যার, অনারেবল আপনার কি বলে নওয়াজ শরীফ, অনারেবল আপনার কি বলে বেনজির ভুট্টো, লেট স্যার বেনজির ভুট্টো, অনারেবল লেট স্যার কামরুল ইসলাম, অনারেবল লেট স্যার আপনার মোশাররফ হোসেন, এদেরকে পাকিস্তান পাম দিলে কাজ হবে না। এদের সাথে এদের কিছু কিছু ভক্ত আছে যারা জান দিয়ে দিবে এই সময় কী করবেন আইন নেই যে বিপদ আগে বুঝ যাবেন যে এগুলো পারবেন কিনা। মনে করেন যে এই যে এইটার থেকে একটা গেট দ্য এক্সপিরিয়েন্স ইউ শুড ওভারকাম ইয়োর সেলফ, ইউর ইট ইজ ইয়োর চ্যালেঞ্জ যে এটা আমাকে অ্যাচিভ করতে হবে। লোক আসার গোষ্ঠী মারলাম, আর কেউ না থাকবে না থাক, আপনার কাজটা আপনি। আর ওই যে পীর আর কবর বক্তার মাজার পূজারি এগুলোর মধ্যে সত্য পর্যায়ে দেখবেন যে ভগবান শিবজির একটা ভক্ত চলে আসে, আল্লাহ তালার তরফ থেকে একটা পদ্ম চলে আসে। এইটা নাম দেবে না। আপনার সাবলীলভাবে আপনার মন চলতেছে, আপনি রামকৃষ্ণ মিশনে একটা আওয়াজ দিতে চান, আপনি মহাশ্মশানে একটা আওয়াজ দিতে চান, আপনি একটা ধ্বনি দেন, আপনার মন চাচ্ছে আপনার পর্দাদি বা দাদা দাদা বহি বা অথবা মাসি পিসি কারোর জন্য কিছু করবেন করেন, না করবেন। বাটপাড়ি দিকে খরচ আবার আবার কইব যে মা কালীর রক্ষাকারীর ডাইন বাম। আপনি যদি প্রচুর থাকে তা আপনি সেরকম প্রচুর পাম্প পাবেন। প্রচুর পাম্প পেলে আপনার পামে আপনি মন গায়, এটা তো খরচটা আপনি পরে এরপরে তো আপনি আমার কাছে নিতেন না। আমি আগে বুঝা বলি, তারপরে স্যার আপনার সাথে কথাবার্তা হবে। আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। এবং ভারতের দুঃসময় 1971 সালে যখন পাকিস্তান বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, ঠিক ওই সময় সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, আমার জন্মভূমি বাংলাদেশ, আমার মৃত্তিকা, আমার আমার বাতাস, আমার জল, আমার মায়ের শ্রদ্ধাকে ভালোবেসে ভারত তখন 13 দিনের সম্মুখ যুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান করেছিল। আজকে আমি এবং আপনি তো আমাদের চেয়ে অনেক যোগ্য নিঃসন্দেহে এক্সপিরিয়েন্সড কেউ। তো এই বিপদে স্যার ভারতের দুঃসময় জাতির জনক স্যার নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ভারতের বঙ্গীয় রত্ন পক্ষ থেকে গান্ধীজি পরিবারের সঙ্গে থাকতে পারাটা কিন্তু একটা বিরাট জিনিস। আমি আছি মন থেকে। স্যার টেহা ছাড়া তো কাজ হয় না। আর টেকা হারাই ফেলে পাম্পে আর টাকা হারাই ফেলাইলে তখন আর বিশ্বাসটা হয়ে যায়। ওই ক্ষেত্রে তখন যেন আমার নাম না আসে। দেখা হবে কদমতলায়, দেখা হবে কদমতলায়, দেখা হবে